নমস্কার বন্ধুরা, আজকে আমাদের নবান। আমি স্নান টান সেরে চলে এসেছি এখন ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে আমাদের যে কাজকর্ম করতে নিতে হয় সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি আমাদের যে নতুন আতপ করেছি সেই আতপ দিয়ে পূর্ণ ঘট ভরতে হয়। তো আমি এখন পূর্ণ ঘরটা ভরে নেব আর পুজোটা সেরে নেব। আর আমার সঙ্গে সহযোগিতা করছে আমার ছোট বৌমা। তো তোমরা দেখতে থাকো। তো আগে তো আমরা পিসির শাশুড়ি ছিল, তখন সে আমাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছিল। এখন আমি আর ছোট বৌমাকে এখন সব কিছু শিখিয়ে দেব। তো ছোট বৌমা অনেক কিছু জানে, যেহেতু গ্রামের মেয়ে, আর ওর বাবার বাড়িতেও ওগুলো করতে হয়, তাই ও অনেক কিছু জানে। পুজোর সম্পর্কে ওকে শেখাতে হয় না কিছু, অনেক কিছু জানে। তাই আমি এখন স্বস্তিক চিহ্নটা এঁকে নেব। আর বৌমা অনেক কিছু কথা বলছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আমি এখন আতপ চাল দিয়ে পূর্ণ ঘট ভরে দেব। তো তোমাদের কি পূর্ণ ঘট ভরা আছে? যাদের পূর্ণ ঘট ভরা আছে তারা কমেন্ট করে জানাবে। আর আমাদের এইভাবে পূর্ণ ঘট ভরতে হয় নবানের আতপ দিয়ে। তো আমি এখন পূর্ণ ঘরটা ভরে নেব। তারপরে পুজো দিতে হয়। আমাদের গ্রামে যত দেবতা যত ঠাকুর আছে আর কি, সেসব ঠাকুরের পুজো দিতে হয়। যেমন কালী, শিব, ধরম, এসব ঠাকুরের পুজো দিতে হয়। তো এগুলো সব সেরে নেব। তারপরে রান্না বান্নার কাজে লাগতে হবে। রান্না বান্না অলরেডি বড় বৌমা রান্নার কাজ আরম্ভ করে দিয়েছে। বড় বৌমা রান্না বান্না করছে, আমি ঠাকুর ঘরে এসেছি। আমি ঠাকুর ঘরে পুজোটা সেরে নিই। ঠাকুর ঘরে পুজোটা সারার পর সবাইকে খেতে দেব। তারপর আমাদের যে এই নতুন ধানের আতবের গুঁড়ি করতে হয়, সেই আতবের গুঁড়িটা আমাদের মাখতে হয় দুধ, কলা, চিনি আর 5 রকমের ফল এসব দিয়ে আমাদের সেই চাল গুঁড়িটা মাখতে হয়। তো সেই চাল গুঁড়িটা মেখে তারপর আমরা খাই, সবাইকে দিই। এবং সেই যে গ্রামের দেবতাদের পুজো করাতে হয়, সেই দেবতাদের পুজোর প্রসাদটাও সবাইকে আগে দিয়ে তারপর আমরা নবান খাই। তো এইভাবে আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ঠাকুর ঘরের কাজটাও আমি সেরে নিই। আর পূর্ণ ঘট ভরতে কি লাগে বলো তো? পূর্ণ ঘট ভরতে আতপ চাল, পান পাতা, তারপর কলা, তারপর আদরকি বাতাসা যেটা বলে, কদমা বলে আর কি, কদমা লাগে, মন্ডা কদমা আর কি, এই গোল গোল হয় না, সেই কদমা দিতে হয়। তারপরে একটা কয়েন দিয়ে এই পূর্ণ ঘরটা ভরতে হয়। আর পূর্ণ ঘরটা যেদিনকে মা অন্নপূর্ণা ঠাকুর বিসর্জন হবে সেদিনকে পূর্ণ ঘরটা আমাদের তুলতে হয়। তো এটাই হচ্ছে আমাদের নিয়ম, আর এটাই আমরা করে আসছি এতদিন ধরে। তো তোমরা কে কী নিয়ম করো জানি না, তো আমাদের এটাই নিয়ম। আর আমার বাবার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। তো অন্নপূর্ণা পুজো দিয়ে এসেছি, ছেলেকে দিয়ে অন্নপূর্ণা পুজোটা পাঠিয়ে দিয়েছি। আর সেই অন্নপূর্ণা ঠাকুরের বাবার বাড়ির পুজোর সঙ্গে বাবার বাড়ির যে ভিডিও দিয়েছি সেই সঙ্গে তোমাদের অন্নপূর্ণা পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই নবানের ভিডিওটা, পুজো পর্বের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এডিট করা হয়নি বলেই শেয়ার করতে পারিনি। তো দেখো আজকে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন ছোট বৌমা গোপালকে স্নান করিয়ে নেবে। তো আমাদের ছোট গোপাল, বড় গোপাল আর মেজ গোপাল তিনটে, এদের আবার আমাদের নাম দিয়েছে আমার কৃষ্ণ গোপাল, নাড়ু গোপাল আর ননী গোপাল, আমি নাম দিয়েছি। তা বড়টা হলো কৃষ্ণ গোপাল, আর ছোটটা হচ্ছে নাড়ু গোপাল, মেজোটা, আর ছোটটা হচ্ছে ননী গোপাল। তো আমাদের এই গোপালের তিনটে গোপালকে বৌমা এখন স্নান সেরে নেবে। তারপর স্নান করে গোপালদের পুজো করে নেবে বৌমা। ততক্ষণ আমি বাড়ির নিচের আরো সব ঠাকুরের পুজোটা করে নিয়ে আসি। আমি আবার আসছি, এখন বৌমা পুজোটা ততক্ষণ না সারুক। গোপাল দেবায় নমঃ। ওং শতন্দনং তুলসীপত্রং গোপাল দেবায় নমঃ। ওং শতন্দনং তুলসীপত্রং কৃষ্ণায় নমঃ।
এখন বৌমা পুজো ওম করছে, দেখো সচন্দনম কত তুলসী সুন্দর পত্রম করে পুজো কৃষ্ণায় করে নমঃ। বৌমা, খুব সুন্দর ওম পুজো সচন্দনম করে। তুলসী ও পত্রম পুজো করা গৌরঙ্গায় দেখতে নমঃ। হয়, ওম সচন্দনম তুলসী পত্রম যেটা করে নিতাই ভালো দেবায় করেই নমঃ। করে, আর ওম যদি না সচন্দনম করে তুলসী তো পত্রম করে না। পূর্ণদেবায় নমঃ। ও যে ওম কাজটা করে সচন্দনম মন তুলসী দিয়ে খুব পত্রম সুন্দর করে করে। বিষ্ণুবেয় নমঃ। এখন প্রায় দিনই ওম ছোট সচন্দনম তুলসী বৌমায় পত্রম ঠাকুর ঘরের জগন্নাথায় নমঃ। কাজটা ওম সারে, সচন্দনম তুলসী পুজোটা পত্রম সারে। আমি বলভদ্রদেবায় নমঃ। আসি ঠাকুর ওম ঘরে তা সচন্দনম তুলসী নয়, পত্রম সুভদ্রায় নমঃ। আমি সকালে ঠাকুর ঘরে এখন আসতে পারি না। তারপর আমি নিচের ঠাকুরদেরকে সব কিছু দিয়ে আমি এখন চলে এসেছি আবার উপরে ঠাকুর ঘরে। আমি এখন ঠাকুর ঘরে পুজোটা সেরে নেব। ওগুলো গোছ করে দিয়ে কিছু জিনিস আনার ছিল, সেগুলো নিচে থেকে নিয়ে এলাম। আর এখন আমিও পুজোটা সেরে নেব। তো আমি এখন চন্দন তুলসী ঘষে ঠাকুরদেরকে দিব। ঠাকুরদের প্রসাদের থালা আমি সাজিয়ে নিয়েছি। আমি নিচে গিয়েছিলাম দুধ আনতে, দুধ না হলে তো পুজোটা করা হয় না, তাই দুধটা নিয়ে এলাম পুজোটা করার জন্য। আর আমার গোপাল সোনারা কত সুন্দর সাজিয়েছে দেখো। नमो विष्णुरूपस्य भद्रश्रीपते पदालय सर्वत्र पाहिने देवी महालक्ष्मी नमस्ते। नमो ब्रह्मण देवाय श्रीकृष्ण। এই দুটো থাকবে বল, এই দুটো দিবি থাকুক, তাহলে দুটো এখন থাকছে। বর্ষণ থেকে নবন করে না দুধ দিয়ে দিয়েছে। এটা চলো নিয়ে গিয়ে এটা বাংলা জল তো এটা তলাতে থাকবে বাংলা জল। আর আমি এখন পুজো শেষ করে নিচে যাব বর্ষমতীকে নবান করাতে। মানে যে পুজো দিয়েছিলাম সে পুজোর প্রসাদ দিয়ে তারপরে নতুন আতপ দিয়ে আমাদের বর্ষমতীকে নবান বাড়াতে হয় কলার পাতা দিয়ে। তা সেটাই আমি এখন করব। আর ছোটো বৌমা তৎক্ষণ আমাদের সঙ্গে একটু সহযোগিতা করে দেয়। এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি জল আর নবান, মানে আতপ চাল মাখা আর কি, যেটা প্রসাদ বাড়ানো হয়, সেই প্রসাদটা এখন আমি গিয়ে সব নিচে বাড়িয়ে দেব। আর দেখো তো আমার গোপসোনাকে কেমন লাগছে। ছোট বৌমা নিজের হাতে এখন গোপসোনাকে খাওয়াচ্ছে। আর খাইয়ে খেপে গেল গো, তারপর ও নিচে নেমে আসবে। দেখেছো আমার গোপসোনাকে তোমরা সবাই? কত সুন্দর আমার গোপসোনা, ছোট্ট গোপসোনা, বড় গোপসোনা, আর এই যে ছোট্ট গোপসোনা, মেজ গোপসোনা, সবাইকে বৌমা নিজের হাতে খাওয়ায়। দেখেছো? কতবার করে খাওয়াবে দেখো। তাহলে এটা নিয়ে যাচ্ছি আমি। বেশ দাঁড়াও, গেছে আমার হয়ে গেছে, খানিক্ষণ লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। তারপর দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তো সবাই ভালো থেকো।